পুরা গ্রাম খোঁজা শেষ, কারণ মানুষের ঘরে ঘরে ঢুকা খোঁজা বাকি আছে। কাকা, প্রমাণ ছাড়া বাড়াবাড়ি করলে চেয়ারম্যান আমার শত্রু হইতে পারে। জান্নাত রে, আমার মনে হইতেছে সবাই আমার কাছে কিছু একটা লুকাইতেছে। বড় কাকা, আব্বা, তোমরা যাও থানায় জিডি করতে। সোহাগ ভাই, তরুণ ভাই, তোমরা যাও রাশেদের বাড়িতে। জহির কাকার কথা চিন্তা করতেছি, একটা তাজা জলজন্ত মানুষ হারায় গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমনে মারা গেছে সোহাগ ভাই? সে এক করুণ ইতিহাস রে ভাই। জানোস তো যে কাকে কি পরিমাণ জেদি। এক কথায় দুই কথায় ঝগড়া লাগছে, আর কাকারে দাও দিয়া কোপায় আমারে ফলাইছে। কাকারে হাসপাতালে নিতে নিতে কাকা শেষ। এখন একটু তাড়াতাড়ি আয় ভাই, কাকারে দাফন কাফন করা লাগবো, নাহলে পুলিশ কেস হয়ে যাবো। সোহাগ ভাই, আমি সকালে আসি, আমি নিজেই তো অসুস্থ। আচ্ছা সোহাগ ভাই, ছোট কাকায় কখন মারা গেছে? আজকা সকালে, সারাদিনে হাসপাতালেই কাটছে। এখন তাড়াতাড়ি কাকারে দাফন কাফন করা লাগবো, নাহলে তো পুলিশ কেস হয়ে যাবো, তারপর কাকিরে জেলে নিয়ে যাবো। সোহাগ ভাই, আমি সকালে আসি, আমার শরীরটা সত্যি খুব খারাপ ভাই। সকালে আসার কথা কইতেছে রাশেদ, আর একটা সমস্যা হয়েছে বুঝছস, কাকারে কিন্তু অনেকেই দেখতেছে, তো একটু সাবধানে থাকিস। হ্যাঁ, অনেকেই দেখছে মানে? হ্যালো রাশেদ, আমি তরুণ ভাই। শোন, তুই সকালে আসিস, কোনো সমস্যা নাই, কিন্তু কাকা রাইতের মধ্যে দাফন না করলে একটা বিপদ হইতে পারে। এই নাকি পরিচিত মানুষের বাড়ি বাড়ি যা ডিস্টার্ব করতেছে। আচ্ছা শোন, কাকার লাশ কি তোর বাড়ি গেছে? যদি ইতিমধ্যে না যাই, যে কোনো সময় যাইতে পারে, সাবধানে থাকিস। প্রথমে যা মিষ্টি মিষ্টি কথা কয়, তারপর দুঃখের কথা কয়, তারপর যা ঘাড় মটকায়। সাবধানে থাকিস। সামনে বাইরে গলা টিপা মেরে রাখলাম। রাশেদ, তোর কাছে দাও আছে, দাওটা দে, চল দে। ও মা গো! এই রাশেদ, কি হলো? এই কে কে কে? এই কে কে? এই কাকা, গামছা দে। রাশেদ, বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। ময়ূরটা গেল নাকি? আরে না, ভয় মানুষের কাপড় নষ্ট হয়, মরে নাকি? দাঁড়া রাশেদ, এই রাশেদ, রাশেদ, কি রে ভাই, অজ্ঞান হয়ে গেছে? হ্যালো আব্বা। হ, কাকারে পাইছি, কাকার হাত পা বাঁধছি। হ, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে, কাকারে বাইন্দা রাখছি, রাশেদ অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করো, তোমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখানে চলে আসো। যদি এলাকার লোকজন জানতে পারে, তাহলে আমাদের ডাকাত ভাই বা গণপিটুনি দিতে পারে। হ, তাড়াতাড়ি আসো। এই রাশেদ, এই রাশেদ, রাশেদ। কে? সোহাগ ভাই, আপনি আইছেন? ছোট কাকায় মারা গেছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি উল্টা পাল্টা কথা কইছিস? ভয় পেটে পাইছিস নাকি? আমরা আছি না, আয় ওঠ, ওঠ। এই যে, ও মা গো! কাকা ভূতটারে এখনো মারেন নাই? জবাই দিয়ে দিতেন। আরে কি এর ভূত? এইটা আমাকে ছোট কাকা অরিজিনাল বাইচা আছে। ফোনের মধ্যে কইলেন কাকায় মরে গেছে গা, এখন আবার কইতাছেন বাইচা আছে। কিছুই তো বুঝতাছি না কথার আগামাতা। তাহারে বাইন্দা রাখছেন কে? বাইন্দা রাখছি না, বাইন্দা রাখলে দৌড় দিব। দেখ না এখনো কেমন করতেছে। আব্বার কাকা গাড়ি নিয়ে আইতেছে, আইলেই হারি নিয়ে রওনা দিব।
সকালে কাকাই কাকের লোকে ঝগড়া করে বাড়ি ছাড়ছে, ফোন বন্ধ করে ঘাপটি মারছে। আমরা সারাদিন পাগলের মতো খুঁজতেছি। এদিকে কাকি জান্নাত, তোদের অবস্থা খারাপ, আর তোর এখানে ঘাপটি মারে বসে আছে। কি হয়েছে কাকা? যে ফাল পাইলেন না, ভাগ্য ভালো আপনার চোর পিটান দেই নাই। যে কাজ করছেন। রাশেদ, কাকা তোর বাড়িতে কখন আইছে? আইসে তো এই দুপুরে, আয় এক লগে ভাতও খাইছি আমরা। বাসায় যে ঝগড়া করে আইছে এটা আমারে কিছুই কয় নাই, কইছে আজকে রাতটা তোরা দেখতে আইছি, তোর লগে থাকুম। ঝগড়া টগড়া যে করে আইছে এটা তো আমি কিছুই জানি না, জানলা তোরা জাগাই দিতাম না। তুই বাইরে যাওয়ার পর কি কি ঘটনা ঘটছে তোর কি ধারণা আছে? ব্যাক করে একটা। কাকা, আমি আর সোহাগ গ্রামের আনাজে কাজে খুঁজছি। কাকা, আপনি চলে যাওয়ার পরে গ্রামে যে কি একটা ডার্টি পলিটিক্স শুরু হয়েছিল আপনি চিন্তা করতে পারবেন না। ভাগ্য বলে আপনারা ফিরে আনতে পারছি, নাহলে কালকে যে গ্রামের ভিতরে কি শুরু হইতো। জহির, ক্লিয়ার কাট কথা, কাল সকাল থেকে দোকান করবি আর সুন্দর মতো ঘর সংসার করবি। জি বড় ভাই, জামু যেমনে যেমনে কইবা এমনি এমনি শুনুম। আর পলাবি না তো? নামাই যা ভাই, আর পালামো না, জন্মের শিক্ষা হয়ে গেছে আমার। জবা, তোর জামাইরে তুই বুঝা পাইছস? আর এখন থেকে একটু নরম কোমল সুরে কথা কইস। বাবা, রাইতে কিছু খাইছস? খাইছি মা, রাশেদের লগে খাইছি। ব্যাককেল সেরা এমন রান্না রানছে মা, মুখে দেওয়া যায় না, খিদার জ্বালায় খালি গিলছি। ছোট মিয়া, ঘরে যাও, হাত মুখ দিয়ে বসো, আমি তোমার তরকারি দিয়া যাইতাছি। ছোট কাকা, এরপরে যদি বাড়ি থেকে কোনোদিন পলানোর চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার মাইয়াটার গলা টিপা আগে মাইরা থুয়া বাইরে আনেন। ও কত কষ্ট পাইছে আপনি জানেন? আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। রাগের মাথায় এইসব করাটা আমার ঠিক হয় নাই। সবারই টেনশন দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই জন্য সবার কাছে আমি মাপ চাই। ছোট বৌমা, জহিরে নিয়ে ঘরে যাও। আসেন যা। শোনে, তোর দাদিরে ঘরে লয়ে যা। আর কটা ভাত দে, লো লো। না, আর পারলাম না। সন্ধ্যার পর থেকে এই নিয়ে 2 বার খাইয়া বানাইছি, কিন্তু বাড়ির ভাতের মজাই আলাদা। ঠিকই কইছ। তো তুমি যে এমন একটা কাণ্ড করবা আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। সরি, এত রাগ উঠছিল তোমারে বুঝাইতে পারুম না। তুমি নিজেই তো জানো আমি বোকা শুকা মানুষ, বেশি রাগ উঠলে রাগ সামলাইতে পারি না। তাই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। দুপুরবেলা খিদা লাগলে রাশেদের কাছে সুইটা যেতাম। ভালো করছো। আচ্ছা, একটা সত্যি কথা কইবা? কি কথা? তুমি বাড়ি ছাড়ছিলা কেন? তোমার মাথার ভিতরে কি প্ল্যান ঘুরতাছে আমার একটু কৌতুক। আরে বাবা, কোনো প্ল্যান টিলান নাই, রাগ উঠছিল তাই বাড়ি ছেড়া চলে গেছিলাম। এই আদিস না, কে? ভূত, ভূতের নাম তরুণ। বাবার নাম কি? আরে বাবা, আমি তরুণ, জানালাটা খোলো। বাবার নাম না বললে তো জানালা খুলবো না। আমার বাবার নাম মোহাম্মদ মহিজউদ্দিন খান। হইছে? বড় কাকার নাম বলবো? মোহাম্মদ শামসুদ্দিন খান। তোমার বাবার নাম বলবো? মোহাম্মদ জহির মিয়া। একটা থাপ্পড় দিব। 2 ভাইয়ের নামের শেষে উদ্দিন খান হইলে একজনের নামের শেষে মিয়া হয় কেমনে? ঠিক করে কও, নাহলে কিন্তু কথা কব না। মোহাম্মদ জহির উদ্দিন খান। হইছে? এই লোকটার উপর আমার অনেক রাগ, তাই নামের শেষে মিয়া লাগাইছি। আব্বা তোমাকে সবাই অনেক কষ্ট দিচ্ছে, তাই না? আচ্ছা, আব্বার পক্ষ থেকে আমি তোমাকে কাছে সরি। ঠিক আছে, এত কষ্ট যখন করছি একটা থ্যাংক ইউ তো দিতে পারতা। কেমনে দিমু কও? সারাদিন তো একদম বিরহের সাগরের নৌকা বাইতে বাইতেই কেটে গেছে, আর সন্ধ্যার পর আশেপাশে অনেক মানুষজন ছিল। এনিওয়ে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কাকার এই ঘটনার কারণে আমাদের কাজটা হইল না। ও তাই তো, ঠিক আছে, তুমি এখন যাও, আমরা বরং কালকে যাই। ওকে, গুড নাইট, টাটা।
ইজ্জত কয়টা বাজে? 11:15। আর কত রাত জাগবেন? এখন একটু ঘুমাইতে যান। এত বড় ইউনিয়নের চেয়ারম্যান আমি, আমার ঘুমাইলে কি চলবো? ইজ্জত তুই আমি একটু ঘুরে আর নইলে এটা কবিতা লিখে দে। কবিতা এই নেন, আগে লিখে রাখছিলাম, কারণ আমি জানি আপনার লাগবে। ধরেন। সাবাস। আসি, আসসালামু আলাইকুম। হ্যালো, বেলি, আসো আমরা খেলি। খবরদার বাজে কথা বলবেন না, আপনারা সম্মান করি, সম্মানের জায়গাটা রাখেন। বেবি, তোমার সাথে একটু দুষ্টুমি করছিলাম। শোনো, আজ তোমার জন্য একটা কবিতা লিখেছি। আজ কবিতাটা দিয়েই কথা শুরু হবে। তার আগে বলেন, বিয়ার দিন তারিখ ঠিক করছেন? আমি কিন্তু আমার মারে কইয়া দিছি সামনের সপ্তাহে আমাকে বিয়া। বাবারে, একটু ধৈর্য ধরো। যাও, সামনের সপ্তাহে বিয়ে। আচ্ছা তাহলে বিয়ার কেনাকাটার জন্য টাকাটা পাঠাই দিন। তুমি একটা কাজ করো, বিয়াতে কি কি লাগবে সেটা একটা লিস্ট করে রাখো। ঠিক আছে, তাইলে এবার আপনার লেখা কবিতা শোনান। আচ্ছা ঠিক আছে, তাহলে কবিতাটা শুনো। কবিতার নাম অমর প্রেম, লিখেছে আবু বকর সিদ্দিক, চেয়ারম্যান জাহানপুর ইউনিয়ন, গোল্ড মেডেলিস্ট 2022। অমর প্রেম তুমি দাও আমায়, দিবানিশি কাটে তোমার ভাবনা। আহা কি করি তোমায় আমি ভালোবাসি। আসি আসি বলে দিয়ে গেলে কি ফাঁকি। কবে তুমি আসবে বসে তোমার পাশে, বলবে ভালোবাসি। তন্নি, দাঁড়া। কলেজে যেতেছস? চল। তোমরা যাও, আমি আইতাছি। আইতাছি মানে? তুই কলেজের দিকে যেতেছস, আমরাও যেতেছি, একসাথে চল। তন্নি যখন না করতেছে ওরা জোর করতেছো কেন? জোর করা মানে ব্যক্তি স্বাধীনতা নষ্ট করা। আরে কি বলো না বলো। আচ্ছা, তন্নি যদি আমাদের সাথে যায় তোমার কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবো কেন? তন্নি আমাদের সাথে গেলে আমি তো খুশি হম। তন্নি তো আমার ছোট কালের বান্ধবী। এই তো হলো, দেখছস ওর মন কত বড়। চল চলো। থামো থামো, সোহাগ ভাই, আমার একটু ইমার্জেন্সি বাড়িতে যাইতে হইব। কেন? 2টা বই ফালায় রেখে আসছি। মানুষ একটা বই ফালা আসে, আর তুই 2টা বই ফালাইছস। কয়দিন পড়াইতে যাই না, পড়ালেখার কি হাল করছস চিন্তা করছস? সোহাগ ভাই, তোমরা যাইতে থাকো, আমি বই নিয়ে আসতে আসছি। না, এখন আর বাড়িতে যাওয়া লাগবে না। বই নিয়ে আসছ না, তাতে কি হয়েছে? লতার বই আছে না, দুজন এক বই দিয়ে পড়বি। সোহাগ ভাই, আমার আবার নিজের বই ছাড়া পড়া মুখস্থ হয় না। লতা, তোরা যা। আচ্ছা ঠিক আছে, চল। হইছে? সেই সকাল থেকে তুমি ঝাড়ফুঁকের উপর রাখছো আমারে। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, আবার কি? তোমারে অনেক মিস করবো, তাড়াতাড়ি বাড়িতে এসো। তোমার কি খাইতে মন চায়? আমি সুন্দর কইরা রাইন্দা দোকানে দিয়া মনি। ও মাছ খাইবা নাকি গোস খাইবা? আব্বা দোকানে যাইতেছো? একলা যাও না, চলো আমি তোমারে দোকানে নিয়ে ভয় দিয়েছি। আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা নাই। তোর কষ্ট করে যাওয়া লাগবে না। কেন? জান্নাত তোমার সাথে গেলে সমস্যাটা কি? জান্নাত তোমার সাথে যাক। জান্নাত, তুই তোর বাপের সুন্দর করে দোকানে বসাই দিয়া তারপরে আবি। যাও। সত্যি সত্যি জামু নাকি আরো ফুফা বাকি আছে? এই নিয়ে 4বার তুমি পিছু রাখছো আমারে। আল্লাহ ভরসা, নামাজ কালামটা একটু ঠিক মতন পড়ি।
দুপুরে আমি খাওয়ালে দোকানে যাবো, যাও তুমি। আর কিছু কর বাকি আছে? আমি গেলাম, আবার কিন্তু পিছু ডাইকো না। শোনো, সবসময় আল্লাহর নাম মুখে রাখবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, আর রাস্তা দিয়ে হাঁটলে মাথা। আম্মা হইছে হইছে, একদিনে এত জ্ঞান খোলায় খাওয়াবে না, পরে হজম করতে পারবে না। আব্বা চলো। চল। কিরে মা, তুই কিছু কইবি? আব্বা তোমার লগে আমি দুটো কথা কব। সেই সকাল থেকে তোর মাই কইছে, এখন তুই কইবার চাস ক। আব্বা তুমি কেন এমন করছো সেটা আমি জিজ্ঞেস করবো না, আমি জানি তুমি কেন এমন করছো, কিন্তু আব্বা তোমারে সবাই অনেক ভালোবাসে। এদিকে তুমি বাড়ি থেকে চলে গেছো, বাড়ির সবার খাওয়া নাওয়া একদম হারাম হয়ে গেছে। তরুণ ভাই আর সোহাগ ভাই সারাদিন তোমারে খুঁজছে। আব্বা আর কখনো এমন করো না। সব সময় নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না, মাঝে মধ্যে মনটা খুব বিষায় উঠে। সংসারে তো ঝোট ঝামেলা কিছুই ভালো লাগে না। যত যাই হোক আব্বা, আর কোনোদিনও এমন করবো না। যদি তোমার 2-4 দিনের লেগে কোথাও যাইতে ইচ্ছা করে তাহলে কয়া যাইবা, তোমারে কেউ একটা বারের লেগে ফোন দিয়েও ডিস্টার্ব করবো না। আর বাড়ির সবাই টেনশন করে এমন কিছু আর দয়া করে করো না, প্লিজ আব্বা, কথা দাও আমারে। আচ্ছা মা, কথা দিলাম, কাউরে কই না কই তোর কয়ে যাবো। তাও চলবে। মারে তুই আর কষ্ট করে বাজারে যাবি কোন দুঃখে? তুই বাড়িতে যাবা। ঠিক আছে আব্বা, তুমি দোকান খুলে আবার একটা কল দিও। আচ্ছা আমি গেলাম। যাক, ঝামেলা গেছে গা। এই খবরদার, একদম আমার আব্বারে ঝামেলা করবা না। তোমার আব্বা কাল দুপুর থেকে ভোর রাত পর্যন্ত আমার কামলা মতো খাটাইছে, আমার অনেক রাগ উঠছে, তারপর আমি কিছু কই নাই। আচ্ছা, আব্বার পক্ষ থেকে আমি সরি আর থ্যাঙ্কস। তোমার মিষ্টি হাসি দেখা আমার মনটা গইলা গেছে। চলো। বাবর আলী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা আপনি কই যাইতেছেন? একটু জহিরের বাড়িতে যাইতে আসি, বেচারায় বিপদে আছে, তাই একটু সান্ত্বনা দিয়ে আসি। তা আপনি কই যাইতে আছেন? আমিও যাইতেছি জহির গো বাড়িতে। সোহাগ আমার চাকরি করে, তাই তাদের একটা বিপদ, ওই বিপদ আপদের সময় তাদের পাশে থাকাটা আমার দায়িত্ব। দায়িত্ব সব সময় নিতে নাই, বেশি বেশি কোনো কিছুই ভালো না। মানে আপনি কি বলতে চান? আরে যা বলতে চান পরিষ্কার করে বলেন। এই বাবর আলী দফাদার আবার ওই আকার ইঙ্গিতের কথা একটু বোঝে কম। বাবর ভাই, জহির ভাইয়ের বাড়ি যেতেছেন ভালো কথা, যান, তারা সান্ত্বনা দেন, দুইটা সুখ দুঃখের কথা কন, খবরদার কোনো কুপরামর্শ দিয়েন না। দেখো আলম, আমি কখনোই কাউরে কোনো কুপরামর্শ দিই না। সব সাতজন মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াইছি, ভবিষ্যতেও মানুষের পাশে থাকব। সৎ পরামর্শ ও ভালো পরামর্শ সবসময় তাদেরকে দেব। আরে বাবা, আপনি যে কত সৎ পরামর্শ দেন, ভালো পরামর্শ দেন, আমরা খুব ভালো করে জানি। সব কথা কানে আসছে। আপনি ওই জহির মিয়ারে মামলা করার জন্য উস্কাইতেছেন, সব প্রমাণ আছে কইলাম। বাবর আলী, বেশি ফুলল না, বেলুন বেশি ফুললে কি হয় জানো তো, ফুস করে ফুটটা যায়। বক্কর ভাই, আপনি কি আমার হুমকি দিতেছেন? দেখেন, এই তেলা পোকা টিকটিকির ভেসকিতে বাবর আলী দফাদার ওর ভয় পায় না, কথাটা মনে রাখেন। বাবর আলী যদি মুরব্বী না হইতেন, আশ্রয় একদম জমিনের মধ্যে ঘেরা ফেলাইতেন। আলম কাকা, মুখ সামলায় কথা কও। এই ফকিনের আধুনিক ভাষণ, মুখ সামলায় কথা না বলে কি করবি? আলার রিফুজির ঘরে রিফুজি, সেরস তুই আমার, হ্যাঁ টান দিয়ে কিন্তু একদম ছিঁড়ে ফেলাম। আলম কাকা, আপনি মুরব্বী মানুষ, আপনার আমি সম্মান করি। আপনি 5টা দিলে আমি কিন্তু 1টা দিতে পারবো, আর আমার একটা আপনার কিন্তু 5টার সমান। কি করলি তুই? এই এই আলম,
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। লতিফ আঙ্কেল, লতিফ আঙ্কেল, লতিফ আঙ্কেল, লতিফ। বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে জান্নাত, আমার চাচাতো বোন। আসসালামু আলাইকুম। এই কথা আব্বা আমার কিভাবে বলবো সে বুঝতে পারতেছি না। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? এখানে তোমার তো কোনো দোষ নেই। আপা আপনার কিছু লাগবো? আচ্ছা, খুশির মোবাইলটা কি করছস? বন্ধ করে আমি আলমারিতে উঠায় রাখছি। আর তরুণের নাম্বারটাও মুছতে হইব। যেই লতা একসময় তোমার এত ভালোবাসতো, সেই লতাও কিছু কয় না। তুই ঠিকই কইছস, আমার এই কাজটা করাটা ঠিক হইতেছে না। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায়, বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame,